রাস্তা অবরোধ চলছে, সংগ্রাম চলছে। রাস্তা সংস্কার, পানীয় জল ও বিদ্যুতের সমস্যা নিয়ে শুক্রবার সকালবেলা কৈলাসহর শ্রীনাথপুর সেনাপতি পাড়া ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। অবরোধকারীদের অভিযোগ, বিগত ৫ বছর ধরে ওই এলাকার রাস্তাটি সংস্কারহীন অবস্থায় ভুগছে, যার ফলে রাস্তাটির বেহাল অবস্থা। অল্প বৃষ্টি হলেই জল জমে বন্যার সৃষ্টি হয় সেই রাস্তাটি। পাশাপাশি যানবাহন থেকে শুরু করে স্থানীয়দের চলাচলের জন্য অনেকটা দুষ্কর হয়ে পড়ে। পাশাপাশি ওই এলাকায় পানীয় জলেরও তীব্র অভাব রয়েছে। এমনকি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী একটি তার রাস্তার মধ্যে ঝুলে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ওই এলাকায় বলে জানায় স্থানীয়রা। তাই এলাকাবাসীরা আজ বাধ্য হয়ে ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে, যদিও কোনো আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি। সংগ্রাম চলছে, রাস্তা অবরোধ চলছে, সংগ্রাম চলছে। আজকে 5টা বছর ধরে এই রাস্তা মেরামত সংস্কার কাজ হচ্ছে না, তাই আমরা সরকারকে জবাব চাই। জবাব তোমরা দিতেই হবে, নইলে আমাদের সংগ্রাম চলছে। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনারা আজকে রাস্তা অবরোধ করছেন? আমরা দীর্ঘ শ্রীনাথপুর সেনাপতিপাড়া এই এলাকার মধ্যে কোনো উন্নয়ন, কোনো কিছুই নাই বলতে। সামনে আমরা কিছু আছে ওই যে রাস্তা, ওই রাস্তার মধ্যে গর্ত, এই গর্ত স্কুলের যে ছাত্রছাত্রী যারা যায় ওইখানে পড়ে হাত পাও এখানে কষকে বহুত দুর্ভিক্ষ চলছে। ওই সামনে ওইটা মিডিয়া ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, ওইটা গিয়ে দেখে ওইটা ওই চিত্র তুলে নেবেন। আর কি সমস্যা? ইলেকট্রিকের ব্যাপার তো কয়া লাভ নাই, এটা তো আপনার দেখেন একদম মাথার উপরে, এটা আপনার চিত্রের মধ্যে এটা নিয়ে নিবেন। আর জলের কি সমস্যা? আর জল তো কয়া লাভ নাই, জল তো আমাদের এই এলাকার মধ্যে জল জীবন মিশন বর্তমান সরকার করেছে, কিন্তু আমরা শ্রীনাথপুর সেনাপতিপাড়াতে জলের কোনো দিনই হয় নাই আজ পর্যন্ত। আজ দীর্ঘ 30 বছর এখানে জলের কোনো উন্নয়ন নাই। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জল জীবন মিশন ওইটার যাতে আমরা কিছু অনুমোদন যাতে আমরা এখানে হয়, আর রাস্তাটা মেরামত আমরা চাচ্ছি। আর ইলেকট্রিক পিডব্লিউডি রাস্তা। আর বিদ্যুতের সমস্যা? আর বিদ্যুতের সমস্যা, বিদ্যুতের বিকল অবস্থা বলতে এখানে তারা যে বিদ্যুৎ দপ্তর তারা এইদিকে কোনো শুধু বিলটার জন্য আসে, তারা এখানে মেরামতির কোনো কাজ তারা করে নাই। আর তার এখন একদম মাথার উপরে তার এসে গেছে, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। দুনো সাইডে বাড়িঘর আছে, দুদিকে বাড়ি উঁচা, আর রাস্তাটা প্রায় 3 ফুট 4 ফুট নিম। এখানে খবর জল, ফুলাখানে তো খবর জল, এই দিকে একটা ড্রেন করিয়া দিলে সরকার থেকে দিলে আমরা একটু সুবিধা হয়, জল যাওয়ার রাস্তা। আর বিদ্যুতের অবস্থা তো দেখেন, আমরা দিন রাত্রে একবার দুইবার আয়, এরপরে আবার সব যায়, এরপরে তারগুলা লুজ হইয়া একদম নিচে পড়ে দিছে। জলের কি সমস্যা? জলের সমস্যা, জলে আমরা দীর্ঘ 30 বছর থেকে সেনাপতিপাড়াতে কোনো জলের কোনো আমরা জল পাই নাই। সব দিকে আছে, কিন্তু সেনাপতিপাড়াতে কোনো কিছু নাই। হয় না আপনি কি সমস্যা নিয়ে আজকে আপনার? সমস্যা হইল, মেইন সমস্যা হইল রাস্তাত এমন গর্ত হয়েছে, ফুলাবান স্কুলে যাইতে হইলে এখানে পরে কাপড় চোপড় ফেঁক লাগাইয়া ইটা তারা ইয়া এবার সিরিয়া ঘরে যায়। এটা এমন অবস্থা রাস্তার, এখানে আপনি গিয়া দেখবা এখানেও ফেনক তুলিয়া নিবা কীরকম গর্ত হয়েছে, কীরকম জল একবার বৃষ্টি হইলে জল এক সপ্তাহে এখানে শুকায় না, গর্ত এইরকম গর্ত হয়েছে। এখানেও একটা ড্রেন দিয়া, এই ড্রেনও বেশি জায়গা লাগে না, ধরলে 30-35 মিটার জায়গা ড্রেন দিলাইলে এই ড্রেনটা জলটা যায় গিয়া। এই জায়গাটা ডাউন বেশি, 3 ফুট 4 ফুট ডাউন হইব। আর বিশেষ করে বিদ্যুৎ, রাস্তা এবং জলের সমস্যা, খাওয়ার জলের সমস্যা, এই তিনটা সমস্যা, খাওয়ার জলের সমস্যা। আচ্ছা, আপনার এখানে কত পরিবার আছে এই যে জল ফার্ম বা বিদ্যুতের সমস্যা জড়িত? 100 পরিবার বেশি হইব, 100 পরিবারটাই বেশি হইব, 200 পরিবার জল, বিদ্যুৎ এবং রাস্তা নিয়ে সমস্যা। আচ্ছা, আমরা ওই জায়গাটা ভিডিও করে আর ছাত্র একটা দুইটা আওয়াজ সময় দেখাইলে আপনি একটু